বঞ্চিত যোগ্য শিক্ষক সন্তানের বৃদ্ধ পিতা। আমি আমার রক্তের বিনিময়ে তিলে তিলে আমার সন্তানকে লেখাপড়া শিখিয়েছিলাম। প্রতিটা বাবা মাই চায় সন্তানের সুপ্রতিষ্ঠিত দেখে মরতে। হায় রে বিধাতা, এই দুর্নীতিবাজ সরকারের কারণে আমার সন্তানের আর চাকরিটা নেই। সন্তানের বুকের দিকে আমি আর তাকাতে পারছি না। আমার বুকের যন্ত্রণা, আমার গ্লানি, আমি কি করে এই বৃদ্ধ বয়সে বাঁচব? এই সরকার জবাব দাও। আমি আদালতের কাছে এই বিনীন্দ্র আবেদন জানাই, হুজুর কি অপরাধ করেছিল আমার সন্তান? যোগ্যতার নিরিখে চাকরিটা পাওয়াই কি ছিল তার দোষ? আপনি এই সঠিক বিচার করুন হুজুর, আমার সন্তানের চাকরিটা ফিরিয়ে ফিরিয়ে। কোথায় মানবতা, কোথায় শিষ্টাচার? আমি একজন মৃত্যু মুখে পাড়ি জমানো মৃত্যু পথযাত্রী, একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষক। এই সমাজের অবহেলা, অপমান আমি সইতে পারবো না। একটা মিথ্যা বিচারের প্রহসনের যে তীর আমার দিকে ছুড়ে দেওয়া হয়েছে, আমি তাতে তিলে তিলে শেষ হয়ে যাব। আমার জীবনের জন্য ওষুধ কেনার মতো কোনো সামর্থ্য আমার নেই। সংসার চালানোর জন্য আমি একজন অক্ষম সন্তান, একজন অক্ষম পিতা। এই অবহেলা আমি আর মেনে নিতে পারছি না। তাই ধর্মাবতার আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আমার চাকরিটা ফিরিয়ে দেন। তোর দৃষ্টি শক্তি দিয়েছ, আজ তাদের চোখে কালো রুমাল বাঁধা রয়েছে। একই বিচার সিবিআই যোগ্য যোগ্য বাছাই করে দিয়েছিল, তারপরেও কেন আমাদের যোগ্যদের চাকরি কেড়ে নেওয়া হলো? এই বিচার কি অপরাধ, কি অপরাধে আমরা অপরাধী? আমাদের দোষ কোথায়? আমাদের দোষ কোথায়? আমরা কি সত্যি বিচার পাবো না? আমরা কোথায় যাব? কোথায় আমাদের কর্ম খুঁজে পাবো? আমাদের কর্ম কোথায় খুঁজে পাবো? আমরা কি অপরাধে অপরাধী? বিচার এই আজকের এই বিচার ব্যবস্থা বীর অপরাধীদের আজকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই নাম বিচার, এই নাম বিচার, এই নাম বিচার। দিন নেই, দুপুর নেই, শুধু দেখি মরা কান্না কাঁদে রাস্তার পাশে। কি হয়েছে গো ওদের? এত কথা তুই কি বুঝবি রে? কেন? এরা সব সরকারি স্কুলের মাস্টার মশাই, দিদিমণি। বহুদিন ধরে ওরা তোদের স্কুলে পড়িয়েছে, তোদের ছেলে মেয়েদের স্কুলে পড়িয়েছে।
আর সরকারের দুর্নীতির জন্য ওরা সবাই চাকরি হারা। সরকার করলো দুর্নীতি আর চাকরি গেল এই নিষ্পাপ শিক্ষক শিক্ষিকাদের। সে কি গো? তবে কিছু জন টাকা পয়সা দিয়ে ঢুকেছিল সত্যি, কিন্তু এরা সবাই মেধাবী ছাত্রছাত্রী ছিল, সবাই তাদের যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছিল। সুপ্রিম কোর্টও সিবিআই তদন্ত করলো, তাদের তদন্তেও এদের কোন রকম দুর্নীতি প্রমাণিত হয়নি। আর আর সুপ্রিম কোর্ট কি করলো? এত তথ্য দেওয়ার সত্ত্বেও এই যোগ্যদের সঙ্গে নির্দোষদের সঙ্গে দোষীদের সাথে এই নির্দোষদেরও